আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে সুস্থ রেখে আমাদেরকে এই দুনিয়াতে চলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আজকে কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে বলবো। যে কোরআন তেলাওয়াত করবে, যে কোরআনের সাথে লেগে থাকবে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআন দ্বারা নিজের জীবনকে পরিচালনা করবে, তার জন্য কি রয়েছে, চলুন জেনে আসি। তো একটি হাদিস রয়েছে সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। অর্থাৎ এই হাদিসটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা যদি কেউ সর্বোত্তম, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম হতে চাই, তাহলে আমাদেরকে নিজেদেরকে কোরআন শিক্ষা করতে হবে এবং অপরকে কোরআন শিক্ষা করাতে হবে। তাই আসুন আমরা যেন নিজেরা কোরআন শিক্ষা করতে পারি এবং অপরকে কোরআন শিক্ষা দিয়ে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ হতে পারি।